Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 ইউজিং ভার্বস ইজিলি হচ্ছে সহজভাবে ভার্বের সহজ ব্যবহার। হ্যাঁ, কীভাবে ভার্ব খুব সহজভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আমাদের এই এক্সপিরিয়েন্স। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম অ্যাক্টিভিটি 7.1 এখানে ভার্বের কি বিষয় দেওয়া আছে চলো আমরা জেনে নেই। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো, বিলো নিচের ছবিটি দেখো, অ্যান্ড রাইট এবং লেখো হোয়াট দ্য ফলোয়িং পিপল আর ডুইং। ফলোয়িং পিপল মানে নিচের লোকেরা, মানে এই ছবির মধ্যে যে ছবি মানুষগুলো দেখা যাচ্ছে তারা, হোয়াট দ্য ফলোয়িং পিপল আর ডুইং, হ্যাঁ নিচের লোকগুলো কি করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, টেন্স কিন্তু জানতে হবে। হ্যাঁ, টেন্সও আমি গ্রামারে যখন ভিডিও করব তখন কিন্তু গ্রামারের আইটেমগুলো এক এক করে ইনশাল্লাহ দেবো, অপেক্ষায় থাকো। আজকে আমরা এইখানে এই এক্সপিরিয়েন্সে ভার্ব সম্পর্কে যে বিষয়গুলো উপস্থাপন করা আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটি দেখো, অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোয়িং পিপল আর ডুইং, এবং লেখো নিচের লোকগুলো কি করছে। তাহলে দেখো এবং লেখো। দেখে লিখতে হলে কিন্তু তোমাকে ইংরেজিটা জানতে হবে। হ্যাঁ, টেন্স জানতে হবে আর ইংরেজিটা উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে, তাহলে কিন্তু দেখে লিখতে পারবে। বাংলা হলে তো সহজে লিখতে পারতে, কিন্তু ইংরেজিটাও জানতে হবে। ওকে, নিশ্চয়ই তোমরা সেইভাবে এগিয়ে যাচ্ছ। ওকে, তাহলে চলো দেখে নেই। হ্যাঁ, এখানে ছবিতে কি আছে। এরপরে যে ছকটা দেওয়া আছে এখানে পার্সন, ছকে পার্সন দেওয়া আছে, ব্যক্তিগুলোর কথা বলা আছে, মানে এই ছবিতে যে ব্যক্তি এই যে এখানে দেখা যাচ্ছে এই ব্যক্তিগুলো সম্পর্কে দেওয়া আছে। এবং অ্যাক্টিভিটি মানে কাজ, এই ব্যক্তিগুলো তারা কি কাজ করছে। হ্যাঁ, দ্য ইয়াং ম্যান ওয়ারিং স্যান্ডেলস, এই যে স্যান্ডেল পরে আছে, ইয়াং ম্যান ওয়ারিং স্যান্ডেল মানে স্যান্ডেল পরা ইয়াং ম্যান। হ্যাঁ, যুবকটি, স্যান্ডেল পরা যুবকটি কি করছে এখানে ছবি দেখছো। হ্যাঁ, কি করছে, ছবিটি হচ্ছে টকিং, কথা বলছে। এই যে এখানে কথা বলছে, এখানে বলেই দিয়েছে, একটা করে দিয়েছে টকিং। যদিও এখানে ছবি দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে না, তুমি একটা ধরে নাও এবং সেই ধরে নিয়ে কী কাজটা করছে সেই কাজটার ভার্ব ওয়ার্ড কী হবে সেটাই দিয়ে তুমি প্রকাশ করো। তাহলে ধরে নাও এখানে কথা বলছে, এই যে কথা বলছে স্যান্ডেল পরা লোকটা। তাহলে হোয়াট ইজ দ্য ইয়াং ম্যান ওয়ারিং স্যান্ডেলস ডুইং, তাহলে হি ইজ টকিং। হ্যাঁ, মূল ভার্বটা হচ্ছে সে কথা বলছে, টকিং কথা বলছে। ওকে, তারপরে কি দ্য টু ওমেন, একজন হলে কিন্তু ও ম্যান হতো, কিন্তু টু জন্যে প্লুরাল হয়েছে, ও মেন, মেন। পুরুষ হলেও ম্যান, একজন হলে ম্যান, আর কি বলে প্লুরাল হলে একের অধিক হলে মেন। দ্য টু ওমেন ইন দ্য লেফট কর্নার, এই যে লেফট, এটা রাইট, ডান সাইড এটা লেফট। তাহলে দ্য টু ওমেন ইন দ্য লেফট কর্নার, বাম কর্নারের দুজন মহিলা কি করছে, অ্যাক্টিভিটি কি কাজ করছে, টকিং টু ইচ আদার, একজন আরেকজনের সাথে কথা বলছে, মনে হচ্ছে তারা কথা বলছে, তাই না। তাহলে দ্য টু ওমেন ইন দ্য লেফট কর্নার আর টকিং টু ইচ আদার, একজন আরেকজনের সাথে কথা বলছে। ওকে, ফুল সেন্টেন্সে এইভাবে হবে। হ্যাঁ, আর যদি তুমি এরকম সংক্ষেপে লেখো এইভাবে লিখবে। ফুল সেন্টেন্সে বলা শিখতে হবে। দ্য লিটিল গার্ল অ্যান্ড হার মাদার, তাহলে এই যে লিটিল গার্ল অ্যান্ড হার মাদার এরা কি করছে, ঠিক ভালো বোঝা যাচ্ছে না। দ্য লিটিল গার্ল ইজ ইটিং এ ব্যানানা, তুমি এভাবে বলতে পারো, কিন্তু যেহেতু এখানে দুইজনের কথা বলা হচ্ছে তাহলে মনে হতে পারে যারা কেনাকাটা শেষ তারা বাইরে যাচ্ছে। হ্যাঁ, যা করছে তুমি সেই ভার্ব ওয়ার্ডটা ইউজ করবে। তাহলে গোয়িং আউট ফ্রম দ্য মার্কেট, হ্যাঁ এটা যদি মার্কেট হয় তাহলে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, তাহলে কি হচ্ছে গোয়িং আউট। আর যদি বলো কলা খাচ্ছে তাহলে লিখবে বা বলবে দ্য লিটল গার্ল ইজ ইটিং এ ব্যানানা। ওকে, তারপরে দ্য শপকিপার ইন দ্য রাইট কর্নার, ডান কোণে, কর্নার মানে কোণ, ডান দিকের কোণের শপকিপার মানে দোকানদার কি করছে। হ্যাঁ, কি করছে, শপকিপার ইন দ্য রাইট কর্নার। হেল্পিং দ্য ইয়াং ম্যান টু চুজ এ শার্ট, হেল্পিং দ্য ইয়াং ম্যান, এই যে কোনার দোকানে হেল্পিং দ্য ইয়াং ম্যান টু চুজ দি শার্ট, এই ইয়াং ম্যানটিকে, যুবকটিকে
চুজ মানে পছন্দ করতে, শার্ট পছন্দ করতে সাহায্য করছে। এই যে এখানে শার্ট বা কাপড় চোপড় দেখা যাচ্ছে, এই জন্য তুমি এভাবে বলতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে অ্যাক্টিভিটি কি আছে দেখে নাও। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ইন বাবুলস শপ। শপ অ্যাসিস্ট্যান্ট মানে দোকান সহকারী, ইন বাবুল শপ বাবুলের দোকানের দোকান সহকারী মানে বাবুলের দোকান তার কর্মচারী আর কি, কী করছে আমরা দেখে নেই। সেলিং গ্রোসারিজ, সেলিং গ্রোসারিজ মানে মুদি, বাবুল শপকে আগে দেখে নেই। এই যে বাবুল শপ, এই যে তাহলে এখানে মুদি দোকান মনে হচ্ছে, এই যে চাল ডাল এরকম হতে পারে। তাহলে যদি এরকমই হয় তাহলে বলবে সেলিং গ্রসারিজ, গ্রসারি হচ্ছে মুদি দোকানের জিনিসপত্র। তাহলে দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ইন বাবুল শপ ইজ সেলিং গ্রসারিজ। ফুল সেন্টেন্সে বললে এইভাবে বলবে, প্র্যাকটিস করবে কিন্তু, হ্যাঁ যত প্র্যাকটিস করবে তত শিখবে। দ্য ফ্রুট সেলার, ফল বিক্রেতা, ফল বিক্রেতা কী করছে, ফল বিক্রেতা তো ফল বিক্রি করে, হ্যাঁ তাহলে ফল বিক্রেতা কই, এই যে এখানে ফ্রুট সেলার, এখানে ফল বিক্রেতা, তাহলে দ্য ফ্রুট সেলার ইজ সেলিং ফ্রুটস, তাহলে দ্য ফ্রুট সেলার সেলিং ফ্রুটস। ফুল সেন্টেন্সে বললে বলবা দ্য ফ্রুট সেলার ইজ সেলিং ফ্রুটস। ওকে দ্য ক্লিনার, ক্লিনার কী করে, হ্যাঁ ঝাড়ু দেয়, তাহলে ক্লিনার, দ্য ক্লিনার সুইপিং দ্য ফ্লোর, দ্য ক্লিনার ইজ সুইপিং দ্য ফ্লোর। কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য করলে এইভাবে, দ্য ক্লিনার ইজ সুইপিং দ্য ফ্লোর। ক্লিনার মানে ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী মেঝে ঝাড়ু দিচ্ছে। দ্য টেইলার, টেইলার হচ্ছে দর্জি, টেইলার কোথায় আছে, টেইলার কোথায় আছে, এই যে দর্জি, হ্যাঁ দর্জি কী করছে। আর সুইপার এখানে অবশ্য যদি খুঁজে দেখবে আছে কি না, সুইপার কী করে তো আমার জানাই আছে। তাহলে টেইলার কী করছে, দ্য টেইলার ইজ সুইং দ্য ক্লথস, কাপড় বুনাচ্ছে, সেলাই করছে, সুইং সেলাই করা, সুইং বা সুইং, দ্য টেইলার ইজ সুইং দ্য ক্লথস, কাপড় সেলাই করছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অ্যাক্টিভিটি নিয়ে যেটা তোমাদের করার ছিল, হ্যাঁ কে কী করছে, ভার্বের ইউজ মানে ভার্ব ওয়ার্ডের ইউজ সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভার্ব সম্পর্কে কিন্তু অনেক বিস্তারিত জানার আছে, সেগুলো সময় জেনে নিবে। আমিও আশা করি গ্রামারের ভিডিও যখন দিব পার্টস অফ স্পিচ সম্পর্কে, পার্টস অফ স্পিচ ভার্ব, স্পিচের মধ্যে তো ভার্ব একটা, তাই না, আর ভার্ব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা নিশ্চয়ই জানো যে একটা বাক্য কোন পার্টস অফ স্পিচ দিয়ে ছাড়া হয় না, বলো তো কিওয়ার্ড ছাড়া একটা বাক্য হয় না, হ্যাঁ ভার্ব ছাড়া কিন্তু একটা বাক্য হয় না। তাহলে ভার্ব কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে। তোমরা 6-এ পড়ো, 7-এ পড়ো, হ্যাঁ 6 থেকে 7-এ উঠেছো, আরও অনেক কিছু বিস্তারিত জানতে হবে। আশা করি তোমরা শিখছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, আবারও পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে কথা হবে। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।